হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি উশ্রী ফলস। তো যার জন্য এখন রাত্রির বাজে 12:30। আমরা দাঁড়িয়েছি এখানে আজকে রাত্রিরে ডিনারটা সারলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ডিনার সারার পরে তারপরে আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাসে। ওই আমাদের বাস দাঁড়িয়ে আছে, জাস্ট প্রচণ্ড ঠান্ডা, জাস্ট ফিল ঠান্ডা। এখন বাজে রাত্রি 12:30। এখন আমরা রাত্রিরে ডিনার করছি, আমরা ঘুরতে যাচ্ছি ওয়াটারফল দেখতে, উশ্রী ওয়াটারফল। এটা আমাদের ফ্যামিলি ট্যুর। দেখতে পাচ্ছ এই আমাদের বাস। আমরা এখন বাসে উঠবো, বাস ছাড়বে, এবার সকালবেলা আবার দেখা হবে। তো গাইজ, আমরা তো এখন ডিনার সেরে গাড়িতে উঠলাম, তারপরে গাড়িতে শুরু হলো একটুখানি নাচানাচি আর এনজয়। সবাই মিলে বেশ একটু নাচানাচি করলাম, সঙ্গে একটু গান টানও করলাম। তারপরে দেখতে থাকো, আরো অনেক কিছু দেখতে পাবে। তো গাইজ, মাঝরাত্রিরে ফাট করে গাড়িটা দাঁড়িয়ে রইলো। তখন কি হলো ব্যাপারটা দেখার জন্য আমি উঠলাম। উঠে তো আর ঘুম আসে না, নাক ডাকার চোটে। সবাই দেখো কীরকম সুর করে নাক ডাকছে। এক লরি চালক রাস্তার মাঝখানে লরি রেখে ঘুমিয়ে পড়েছেন, যার জন্য আজকে আমাদেরকে রেলগেটে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করে তারপরে আমরা সেখান থেকে বেরোলাম। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। এই করতে করতে গাইজ সকাল তো হয়ে গেল। সকালে উঠলাম, তখনও কুয়াশা বেশ ভালোই দেখা যাচ্ছে বাইরে। তার মধ্যে একটুখানি ছোট্ট করে একটু ভিডিও করলাম। দেখি আমার কন্যা ঘুমাচ্ছে আর মাঝে মাঝে একটু উঁকি মারছে। তো গাইজ, গুড মর্নিং। আমরা এখন উশ্রী ফলের দিকে যাচ্ছি। এ দেখো, ঠান্ডার মধ্যে একটু দাঁড়ালাম। ওরে বাবা, কি ঠান্ডা! আর একজন আছে আমাদের, এই যে আমাদের ইয়ং কাকু, কিছু বলেন। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নেই। মহিলাদের জন্য আমরা একটা ঘর দেখে দিয়েছি, সেই জায়গাটা মহিলারা মিলে এখন যাচ্ছি খুব আনন্দ করতে। ঠিক আছে, ওখানে উশ্রী ফলে আপনারা একটু গান ফান দিবি, হেভি হেভি। এই হচ্ছে আমাদের বাস। তো গাইজ, আমরা যাচ্ছি গিরিডি, মানে উশ্রী জলপ্রপাত, ঝাড়খণ্ড। তো ম্যাপে তো আমাদের দেখিয়েছিল 6-6.5 ঘন্টা, বাট কালকে রাত্রির প্রবলেমের জন্য একটু লেট হলো। তো গাড়ি তো এখন বেশ ভালোই জোরে চলছে, আর আমরা প্রায় গিরিডি পৌঁছে গেছি। হ্যালো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে উশ্রী ফল। এই আমরা এখন এখানে ঘুরতে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি ফলটা। তো গাইজ, এই হচ্ছে উশ্রী ফল। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে ঠান্ডাটা খুবই বেশি এখানে, বাট ভালো লাগছে জায়গাটা দেখে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, জাস্ট ফলটা দেখো একবার। তো আমি তো ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকে দেখানোর চেষ্টাও করছি, এবং পুরো গাইডলাইন্স আমি দিয়ে দেবো যে এখানে কিভাবে আসতে হবে। আমরা তো বাসে এসছি। বাসে এখানে আসতে আমাদের কল্যাণী থেকে প্রায় ধরে রাখো 6 থেকে 7 ঘন্টা লাগার কথা, বাট কালকে বেশি লেগেছে। রেলগেটে এক লরি ড্রাইভার তো লরি রেখেই ঘুমিয়ে পড়েছে। যাক, এখানে অনেকে ঘুরতে এসছে, তবে সিঙ্গেলরা এখানে এসে মিঙ্গেল, যাই হোক, সিঙ্গেলরা এখানে আসতে পারো, সিঙ্গেলরা এখানে এসে ঘুরতে পারো। তোমরা এখন কাপল নিয়ে এসে ঘুরতে পারো। জায়গাটা ফ্যামিলির জন্যও খুব সুন্দর, কাপলদের জন্যও কি কি আছে সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো একটু। ফিল করো গাইস, কিরকম দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এবং আমি পাখির চোখেও তোমাদের একটু পরে দেখাবো জায়গাটা কেমন লাগছে দেখতে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা গাইস একবার ফিল করো জায়গাটা। জায়গাটা পুরো পাথরে ভর্তি, তো ওখানে যাওয়া যায় জায়গাগুলোতে। আমি জায়গাগুলোতে যাব, তার আগে একটু ঘুরে ঘুরে দেখছি জায়গাটা কিরকম। আর আমাদের সাথে যারা পিকনিক করতে এসছে তারা তো তোমার এখানে পিকনিকের সব সরঞ্জাম নিয়ে রেডি হচ্ছে।
তো গাইজ এই ফল তোমাদেরকে দেখালাম। এখন এই ঘুরে ঘুরে যাচ্ছি আমাদের সব পিকনিক স্পটে। রান্না বান্না হচ্ছে, একটু পরেই ব্রেকফাস্ট হবে। এখন বাজে প্রায় কটা, প্রায় সকাল 9টা। বাট ঠান্ডাটা এখানে একটু বেশি। জায়গাটা ভালো, খারাপ না। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই, দেখো। আমরা এখানে ফলটা একটু শুধু দেখো, দেখার মতো জায়গা, একদম খুব সুন্দর। ওফ, কি অপূর্ব লাগছে। আর এই যে আমার কন্যা, একটু হাই করে দাও মা। এই আমার গিন্নি। আজকে আমরা ফ্যামিলি ট্যুরে এসেছি। তো গাইস, এই দেখছো আমরা ফলে এসেছি। তোমাদেরকে আমরা একটু পরে পাখির চোখেও দেখাবো জায়গাটা, দেখতে থাকো। এবার যতক্ষণ না আমাদের টিফিন হচ্ছে ততক্ষণ একটু ঘুরে ঘুরে পাথরের এলাকাটা ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফলটা। পাখির চোখেও দেখাবো, কিন্তু কুয়াশার জন্য আমরা এখনো ড্রোন তোলার সাহস পাইনি, বাট একটু পরেই তুলবো। তো গাইস, তোমরা একটু দেখতে থাকো। বন্ধুরা, আমরা তো এখন ড্রোন গিরিডিতে এসে তুললাম ওপরে। তো চারিদিকে পাহাড়ে ঘেরা, আর কি সুন্দর জঙ্গলমহল। এবং শুনেছি নাকি এখানে মাওবাদী এলাকা, বাট আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা ঘুরে ঘুরে দেখছি, জায়গাটা বেশ সুন্দরই লাগছে। ড্রোনে তো ভালোই দেখা যাচ্ছে, বাট কুয়াশার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো আমি যতটা পেরেছি শট নিয়েছি, তোমাদেরকে দেখালাম, এবং আমার জায়গাটা খুবই ভালো লাগলো। তো কাপলরা আসলে এখানে বেশ ভালো এনজয় করতে পারবে এবং ঘুরে ভালোই লাগবে তোমাদের। তোমরা আসো একবার, একদিনের ট্যুরের জন্য কলকাতা থেকে এসে একবার ঘুরে যাও। কাপলরা আসলে একটুখানি পার্সোনাল মোমেন্ট এখানে স্পেন্ড করতে পারবে এবং জায়গাটা ঘুরে ঘুরে এনজয় করতে পারবে। যারা নিরিবিলি পছন্দ করেন তারা একবার টপ করে চলে আসুন, এসে নিরিবিলিটাকে উপভোগ করুন। আমরা তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এবং ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। গিরিডি হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। গিরিডিতে শিয়ালদা থেকে গিরিডি স্টেশন পর্যন্ত ট্রেন আছে, যেটা প্রায় 10 ঘন্টার কাছাকাছি লেগে যায় ট্রেনে গিয়ে ওখান থেকে মাত্র 13 কিলোমিটার। ওখানকার অটো সার্ভিস ওখানে অ্যাক্টিভ আমি দেখেছি। অটোতে করে তোমরা ওই 13 কিলোমিটার ডিস্টেন্স এসে এই ফলসটাতে যেতে পারবে। এটা তোমাদের ট্রেনে যাওয়ার আমি রাস্তাটা বলে দিলাম। বাসে তো ডাইরেক্ট চলে আসে। রুট ম্যাপটাও আমি এখানে গুগল ম্যাপটাও দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, গুগলের পুরো ম্যাপের অ্যাড্রেস। গাইজ, একটু ফলটা দেখো, ফলের আশেপাশে ফরেস্টগুলো দেখো, মানে কালার এত সুন্দর আছে। ড্রোনে তোমাদেরকে দেখাবো জায়গাটা কিরকম। বাট তো গাইজ, যেটা বলার কথা সেটা হচ্ছে, আমি তো ম্যারিড, সিঙ্গেলদের জন্য একটা কথা বলবো, এই জায়গাটা এসে তোমরা একটু ঘুরে যেতে পারো। কেন বলছি বুঝতেই পারবে আশেপাশটা দেখলে। একদম ফ্রি জোন, আসো মস্তি করো, ঘুরে যাও। 1 দিন 2 দিনের ট্যুরের জন্য যথেষ্ট ভালো জায়গাটা আসবে এবং সিকিওর। এর কিছু বললাম না এই ব্লগে, পরের ব্লগে আবার দেখতে পাবে। তো এই জায়গাটা সিকিওর, সিঙ্গেলদের জন্য আমি বললাম, কারণ বুঝে দেখলাম জায়গাটা কিরকম। তো আশা করি জায়গাটা ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। আমি তোমাদেরকে কোপচাগুলো একটু দেখিয়ে দেবো, জায়গাটাও একটু দেখিয়ে দেবো ভালো করে, তোমরা দেখতে। 10:30 বেজে গেছে, এখনো টিফিন হয়নি, যার জন্য এখন টিফিন করার জন্য আমরা দৌড়াচ্ছি। দেখি টিফিনে কি কি হচ্ছে আজকে, টিফিনের মেনুটাও তোমাদেরকে দেখাবো। আর সেটার সাথে সাথে আমরা জায়গাটা একটু পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে। এখানে 1 দিনের ট্যুরের জন্য তোমরা পিকনিক করতে আসতে পারো। পিকনিক স্পটে আমি যতদূর জানি এখানে কোনো টাকা লাগে না। এখান থেকে ট্রেন রুটটাও আমি তোমাদেরকে বলে দেবো, বাস রুটটাও বলে দেবো। আমরা যেহেতু বাসে ডাইরেক্ট এসেছি, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। বাট রাস্তায় এতটাই জ্যাম ছিল, যার জন্যে আমাদেরকে কালকে রাত্রিরে অনেক। এখন আমরা আমাদের আবার পিকনিক স্পটের দিকে ফিরে যাচ্ছি। চলুন ম্যাডাম, আপনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন। আমার মেয়ে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, আমরা সেই অনুযায়ী যাবো। চলুন চলুন চলুন, হ্যাঁ চলুন। আমি তো চিনতে পারছি না, আমার মেয়ে ঠিক চিনতে পেরেছে, ও আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। তো গাইজ, এই দেখলে আমরা একটু জঙ্গলের দিক থেকে ঘুরে এলাম। এখন রাস্তা ঘুরে ঘুরে আমরা আবার যাচ্ছি। এখন খিদে পেয়েছে, আমরা একটু খেতে যাব। তার সাথে তোমাদেরকে একটু জায়গার ভিউগুলো দেখাচ্ছি। ক্যামেরাটা রোটেট করছি, তোমরা দেখো জায়গাটা একবার জাস্ট। তোমরা দেখতে থাকো, জায়গাটা অসাধারণ লাগছে। একদম সামনে থেকে আমি যতটা পেরেছি সামনে নিয়েছি, তোমাদেরকে দেখা। এই গাইজ, এই যে আমাদের হনুমানজির মূর্তি,
মূর্তিটা অবশ্য পতাকা দিয়ে ঢেকে গেছে। এই দেখো একটা বড় নিম গাছ আছে এই নিম গাছের তলায়। আর এখানে আমাদের কালীমার মূর্তি, কালীমার মূর্তিটা তোমাদেরকে একটু দেখাই ভালো করে সামনে থেকে গাইজ। হনুমানজির মুখ দেখা যাচ্ছে। মিষ্টি দিকে হাই করে দাও একটু ক্যামেরাতে। এই আমরা এখন আসছি, এবার আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। এখন মাংসগুলোকে সেদ্ধ করছে। দেখা যাবে না তো, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইপো আমাদের এই যে পিকনিক, সেই পিকনিকের ছবিগুলো তুলছে এবং সুন্দরভাবে সে পরিবেশন করছে সবার মধ্যে। এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখছেন চারিদিকে সব পিকনিক পার্টি এখানে উপস্থিত হচ্ছে। আমরা জাগুড়ি। কিরে তুই খেয়েছিস তো? এই এখন না খাচ্ছিস? সবাই মিলে হলো খাইনি এখনো। দেখি হরদাটা কি মাছ? হরদা ভোলা ফ্রাই হবে তাই তো। এখন এই হচ্ছে আমাদের পিকনিকের উদ্যোগ। হ্যালো গাইস, এই দেখো এই দিদিদের সাথে আমার একটু পরিচয় হলো। ওনারা হাওড়া থেকে এসেছেন, কলকাতা থেকে। ওনাদের সাথে একটু পরিচয়, আমরা একটু ফলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, আমরা এখন ওই জলপ্রপাতটার পিছন দিয়ে একটা ওঠার রাস্তা আছে, ওই বেকাচোরা পাথরের মধ্যে। তো সেটা দিয়ে যেখান থেকে জলটা স্টার্ট হচ্ছে আর কি ফলসে পড়ার, সেই জায়গাটায় গেলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওপর থেকে কেমন লাগছে। আমরা এখন আমাদের পিকনিকের খাওয়া দাওয়া দেখাচ্ছি। সবাই মিলে খাচ্ছে এবং আমার তো খাওয়া হয়ে গেছে, তাই একটু সবার ভিডিও করছি। তো গাইস, এই ছিল আমাদের পিকনিক। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 4:45। তো আমরা এখন এইখানে আস্তে আস্তে বেরোবো, তার জন্য রেডি হচ্ছি। লাস্টবার এই ফলের সামনে এসে একটু দাঁড়ালাম, দেখো ফলটা এখানে বেশ ভালোই লাগছে। তো দেখা হচ্ছে আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।